স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ত্যাগ করো, এই জগৎ কেবল 2 দিনের মায়ার, এ জীবন ক্ষণিকের। তিনি সবসময় ভারতবর্ষের সমাজ, দর্শন, শাস্ত্র সব কিছু নিয়ে সচেতন ছিলেন। তার দূরদর্শী ভবিষ্যৎবাণী যে কতটা সত্য তা আমরা দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করেছি। তিনি বলেছিলেন, আমাদের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মত পার্থক্য থাকলেও একটি মিল আছে, সেটি হলো জীবাত্মা, যা সব সম্প্রদায়ের স্বীকৃত শক্তি। হিন্দুদের মতো জৈন, বৌদ্ধ, বস্তুত ভারতের সর্বত্রই এই বিশ্বাস আছে, জীবাত্মাই সব শক্তির আধার। তিনি বলেছিলেন, ভারতের কোনো দর্শনই একথা বলে না যে শক্তি, শুদ্ধতা বাইরে থেকে অর্জন করা সম্ভব। একথা বলে না, বরং সবাই একটাই কথা বলে যে এটা তোমাদের জন্মগত স্বভাব, অর্থাৎ তোমাদের প্রকৃতি। অশুদ্ধ আবরণের নিচে তোমার শুদ্ধ স্বভাব ঢাকা পড়ে রয়েছে। তুমি প্রকৃতই শুদ্ধ, বীর্যবান। তোমার মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। বাইরের শক্তির কোনো প্রয়োজন নেই। পার্থক্য জানা আর না জানার মধ্যে। এই না জানাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অবিদ্যা বলেছিলেন। স্বামীজিকে তিনি প্রশ্ন করেছিলেন, ভগবান ও মানুষ, সাধু ও পাপীর মধ্যে তফাৎ কি? স্বামীজি উত্তর দিয়েছিলেন, তফাৎ একটাই, অজ্ঞানতার। শ্রেষ্ঠ মানুষ ও পায়ের তলায় বুকে হাঁটা কীটের পার্থক্য শুধু অজ্ঞানতা। তাহলে অজ্ঞানতাই হলো সব পাপের মূল। এই কীটের মধ্যেও আছে অনন্ত শক্তি, জ্ঞান, পবিত্রতা। ঈশ্বরের অসীম সত্তা রয়েছে তার মধ্যেও, তবুও সে শুধু অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। এই একটি মহান সত্য পৃথিবীকে শিক্ষা দেবে ভারত, কারণ এরকম সভ্য জাতি আর কোথাও নেই। এই আধ্যাত্মিকতার শক্তির জোরেই মানুষ জেগে ওঠে, কাজ করে। শক্তি, ধার্মিকতা, দুর্বলতাই পাপ। একথা সত্যি যে পার্থিব ও ধর্মীয় জগতে অধঃপতনের কারণ ভয়। ভয় থেকেই দুঃখ, মৃত্যু, অশুভের জন্ম। আমরা প্রত্যেকেই সর্বশক্তিমান ঈশ্বরের অংশ, তার উত্তরাধিকারী। এ কথা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে পরবর্তীকালে ভিডিও পোস্ট হলে প্রথমেই আপনি দেখতে পান। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বিদায়।